আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন একটি রেসিপি দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নো বেক চকলেট কোকোনাট বল রেসিপি। আর এই নো বেক চকলেট কোকোনাট বলটি তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজা। ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই নো বেক চকলেট কোকোনাট বলের রেসিপিটি দেখে আসি। প্রথমেই আমি এখানে 1.5 কাপের মতো প্লেন বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিতে চকলেট কুকিজ কিংবা বাটার কুকিজও ব্যবহার করতে পারেন। তারপর এই বিস্কুটগুলোকে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে এই গুঁড়া করার প্রসেসটা ফুড প্রসেসর কিংবা ব্লেন্ডারে করে নিতে পারেন। আবার চাইলে আমার মতো জিপলকে ভরে হামানদিস্তার হামান দিয়েও কিন্তু গুঁড়া করে নিতে পারেন। আমার বিস্কিটগুলো গুঁড়া করা হয়ে গিয়েছে। এখানে প্রায় আমার 1 কাপের মতো বিস্কিট গুঁড়া হয়েছে। এখন আমি এগুলো একটি বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এই বিস্কিট গুঁড়ার সাথে দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ড্রাই কোকোনাটকে গুঁড়া করে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কোকোয়া পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে দিয়ে দিতে হবে 1 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পরে এই সব কিছুকে আবার স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু কনডেন্স মিল্কের রেসিপি দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রেখে দিব। আমার এই মিশ্রণটি পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণ থেকে 1/4 কাপের যে চামচটা আছে সেটার সাহায্যে 1/4 কাপের মতো অংশ নিয়ে হাতের তালুতে রেখে সুন্দর করে বল তৈরি করে নিচ্ছি। আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কোকোনাট বলগুলোকে তৈরি করে নিচ্ছি। যখন কোকোনাট বলগুলো তৈরি করা হয়ে যাবে তারপর আমি কোকোনাট পাউডারের মধ্যে এই বলগুলোকে গড়িয়ে নিব। আর এই বলগুলো তৈরি করার আগে কিন্তু অবশ্যই হাতে বাটার কিংবা কোকোনাট অয়েলকে গ্রেস করে নেবেন, তাহলে কিন্তু এই মিশ্রণটা আর হাতে লেগে থাকবে না, আর বলের আকৃতিটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এখন আমি এভাবে করে প্রত্যেকটা বল তৈরি করে নিচ্ছি। আমার এই মিশ্রণ থেকে আমার প্রায় 12টার মতো বল হয়েছে। তবে আপনারা যদি তার চাইতে বেশি পরিমাণে এই নো বেক চকলেট কোকোনাট বলটা তৈরি করতে চান তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলোকে কিন্তু বাড়িয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার নো বেক চকলেট কোকোনাট বল। আর এই নো বেক চকলেট কোকোনাট বলগুলোকে কিন্তু আপনারা তৈরি করে নর্মাল রেফ্রিজারেটরে 3 থেকে 4 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। এই ছিল আমার আজকের মতো এই নো বেক চকলেট কোকোনাট বল রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।